আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের জীবনে ওই রকম খারাপ ঘটনা ঘটার বিষয়টি কেউই মেনে নিতে পারছেন না। সেজন্য 9 আগস্টের রাতে আরজিকর হাসপাতালের বাইরে পুলিশের গাড়ি আটকেছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ দলের কিছু জন। সেজন্য তিনি সেদিন কি দেখেছিলেন সেটা জানাতেই সিবিআই এর পক্ষ থেকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছে তাদেরকে সেসব জানালেন বলে অভিমত তার। কেননা তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ডাকা হয়েছিল। ফলে বৃহস্পতিবার বেলা 11টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সিবিআই এর জেরার পর এমনটাই সাংবাদিকদের জানালেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। আবার তিনি এও বলেন তদন্তের সাথে তাকে ফের ডাকা হলে তিনি হাজিরা দেবেন। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাকে ডাকা হয়েছিল সেই বিষয়টি পরিষ্কার করেননি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। তিনি শুধু এটাই বললেন দোষীরা যাতে কঠোর সাজা পায় সেজন্যই তদন্তের কাজে সাহায্য করবার জন্য ডাক পেয়েছিলেন সিবিআই এর, আর আমি সেই সাহায্য করেছি। উল্লেখ্য, গত 14ই আগস্ট আরজিকর হাসপাতালে কিছু জনের দ্বারা ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই বহিরাগতদের মধ্যে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে কয়েকজনকে দেখাও গিয়েছিল। তাহলে কি সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে ডাকা হয়েছিল? এই প্রশ্নের উত্তর পরিষ্কার করেননি তিনি। মীনাক্ষী দেবী বললেন অভয়ার দোষীদের শাস্তি দেওয়ার জন্য যাতে তদন্তে সুবিধা হয় সেজন্যই তাকে ডাকা হয়েছিল। ওই রকম একটি হৃদয় বিদারক ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, আবার আন্দোলনকারীদেরও থামানোর চেষ্টা হচ্ছে। আর আমরা চাই দোষীরা কঠোর শাস্তি পাক। গত 13ই আগস্ট আরজিকরের ঘটনার তদন্তভার আদালতের নির্দেশে চলে যায় সিবিআই এর হাতে। এদিকে ইতিমধ্যেই ওই ঘটনার প্রমাণ লোপাট ও সরকারি কর্তব্য পালন না করার জন্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সিবিআই। সিবিআই এর তদন্ত কি ঠিক পথে চলছে? এই প্রশ্নের উত্তরে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি জানান তদন্ত সঠিক দিশায় এগোনোর জন্যই আমাদের যে কারণে ডাকা হয়েছিল আমি তাদের সেই বিষয়ে সহযোগিতা করেছি। গোটা দেশের মানুষ চাইছে দোষীরা শাস্তি পাক। এদিকে এদিন তিনি বেলা 11টায় সিজিও কমপ্লেক্সে ঢুকলে ওখান থেকে বের হন দুপুর 1টা নাগাদ। তাকে প্রায় 2 ঘন্টা জেরা করা হয়। আর ওখান থেকে বাইরে বের হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সরব হলেন মীনাক্ষী মুখার্জি। ওদিকে বুধবার রাত থেকেই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ খোলার ঘটনার উল্লেখ করে মীনাক্ষী মুখার্জি বলেন শুনেছি টেন্ট খোলা হচ্ছে, তবে ডাক্তারবাবুদের উপর কোনো চাপ সৃষ্টি হলে কেউই ছেড়ে দেবে না, মানুষই বুঝে নেবে। সিপিএম এর একটি সূত্র মারফত জানা গিয়েছে দিন কয়েক আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে একজন ফোন করেছিলেন মীনাক্ষীকে। দলের পক্ষ থেকে সেই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হয়। সিবিআই আধিকারিকের পরিচয় সম্পর্কে নিঃসংশয় হওয়ার পর মীনাক্ষী তদন্তকারী সংস্থা সিবিআই এর দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে মীনাক্ষী মুখার্জির ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রায়গঞ্জ থেকে কলকাতায় ফেরেন তিনি। সকাল 10টায় শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামেন আর ওই স্টেশন থেকেই তিনি সরাসরি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান। 9 আগস্ট আরজিকরে অভয়ার ঘটনা ঘটে আর ওই দিনই হাসপাতালে গিয়ে নির্যাতিতা চিকিৎসকের মা বাবার সঙ্গেও দেখা করেছিলেন তিনি। তবে মীনাক্ষীর দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে মূলত বাম যুবনেত্রীর চেষ্টাতেই সেদিন পুলিশের গাড়ি আটকানো হয়েছিল আর সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের সাধারণ মানুষ লড়ছে। সিবিআই ইনভেস্টিগেশন করছে। নির্যাতিতা দোষীরা যাতে দ্রুততার সাথে তারা শাস্তি পায় তার জন্য সাহায্য করার সেই সাহায্য করতে এসেছিলাম। ওনারা সাহায্যের জন্য ডেকেছিলেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।